এই যে পুরো আইনি জায়গাটা, এই জায়গাটা মাত্র ১৭ বছরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাজধানীর শারমিন। ১৬ বছরের দাম্পত্য জীবনে নির্যাতন ছিল শারমিনের নিত্যসঙ্গী। সংকট সমাধানে পারিবারিক সামাজিক শত চেষ্টা ব্যর্থ হলে শারমিন বাধ্য হন আইনের আশ্রয় নিতে। কনসেপ্ট করার পরে তখন আমার 2 কি 2.5 মাস চলে, কিন্তু বাসায় একটা গন্ডগোলের কারণে ও উল্টাপাল্টা করে, এই যে ঝগড়ার কারণে যখন তখন মানে একটু ঝগড়া হইলে কিছু হইলে আমার গায়ে হাত তুলতো। ও আমার এমন জোরে ধাক্কা দিল, জানতো প্রেগনেন্ট, ধাক্কা দিল মানে আমি পড়ে এমন চাপ খাইলো পেটে, 2 দিন পরে দেখলাম মানে আমার মিসক্যারেজ হয়ে গেল। আত্মরক্ষায় 4 বছর আগে মামলা করেন শারমিন। এরপর শুরু হয় নতুন সংকট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক স্বামী ছড়াচ্ছেন অশ্লীল অপবাদ, দিচ্ছেন দেখে নেওয়ার হুমকি। শারমিন একাই নন, বাংলাদেশে প্রতি 4 নারীর 3 জন এমন সহিংসতার শিকার হন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA 2024-এ পরিচালিত নারীর প্রতি সহিংসতা সমীক্ষায় উঠে আসা তথ্য আরও জানাচ্ছে, সহিংসতার শিকার 64% নারী কখনোই কাউকে অভিযোগ জানাননি, কারণ তাদের মধ্যে 39% মনে করেন অভিযোগ করে কোনো সমাধান হবে না। সমীক্ষার হিসেবে 15 থেকে 19 বছর বয়সী বিবাহিত কিশোরীর 62%ই সহিংসতার শিকার। নির্যাতনের শিকার নারীদের জন্য সরকারি 8টি জরুরি আইনি ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা রয়েছে। যদিও জরিপ বলছে আক্রান্ত নারীদের 51.5%ই জানেন না সহিংসতার বিরুদ্ধে কোথায় অভিযোগ করবেন। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্পর্কে জানেন মাত্র 2% নারী। সেই তুলনায় সবথেকে বেশি শতাংশ নারী জানেন জাতীয় জরুরি সেবা 999 সম্পর্কে। 109 হেল্পলাইন সম্পর্কে জানেন মাত্র 12% নারী। আমাদের প্রতিদিন 5000 কল আসে গড়ে, কোনোদিন 6000 কল আসে। তো আমাদের এখন এই কলগুলো পিক করার জন্য, এটা যেহেতু 24/7 365 দিন, তো আমাদের এখানে একটু ম্যান পাওয়ার যে সংকট রয়েছে, যেটা অর্থাৎ আমরা এখন রোস্টারে দিতে পারি ধরেন আপনি 10 থেকে 12 জন, কিন্তু আমরা যখন জনবলটা যদি আমার সংকটটা ঘাটতিটা পূরণ করা যায়, তখন আমরা এটি পরিপূর্ণভাবে সাপোর্টটা দেওয়া যাবে। সাইবার সহিংসতা প্রতিরোধে রয়েছে পুলিশের সাইবার সাপোর্ট টিম। জরিপ বলছে তালাকপ্রাপ্ত বিধবা ও একা বসবাসকারী নারীরা জানেন না এই সেবা সম্পর্কে। নারী শিশু সংক্রান্ত বিষয়গুলোতে আমরা এতগুলো উদ্যোগ দেখেছি। এই যে আমি প্রতিরোধ কমিটির কথা বললাম, আপনি 109-এর কথা বললেন, এরকম আরও আপনার ধরেন যে কোনো আইনেই অনেকগুলো পর্যায়ে কমিটি তৈরি করা আছে, কিন্তু যেমন ধরেন চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, যেটা শিশু বিবাহ আইন, যেটা সেটার মধ্যেও দেখবেন যে একেবারে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এরকম বিভিন্ন কমিটি করা হয়েছে। কিন্তু আপনি আইনে কমিটি করে দিলেন, কয়েকজনকে বললেন যে আপনারা মিটিং করবেন, তাহলেই তো আসলে আইনের বাস্তবায়ন হবে না। আপনাকে নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয়ভাবেই যে এই বডি যাকে তৈরি করা হলো একটি বিশেষ উদ্দেশ্যে, তারা কি কাজ করছে কিনা, হ্যাঁ, সেই বিষয়টা নিশ্চিত করবার প্রয়োজন আছে, সেই অ্যাকাউন্টেবিলিটি, সেই ট্রান্সপারেন্সিটা নিশ্চিত করবার প্রয়োজন আছে। সমীক্ষার হিসেবে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে নারী সহিংসতার শিকার কম হন। তাই সচেতনতা বাড়াতে নারী শিক্ষার হার বাড়ানোর প্রতি জোর আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি সহিংসতা প্রতিরোধে সরকারের নেওয়া সব সেবা একীভূত করে সমন্বয় করার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন তারা। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।